আজকে আমরা যে সেন্টেন্সগুলো শিখবো সেগুলো সব ইংলিশ ফর ফোন কলস। ইংলিশ ফর ফোন কলস রিলেটেড যত সেন্টেন্স আছে আমরা শিখে নিব। স্পেশালি আমরা শিখব হোয়েন সামওয়ান ইজ নট অ্যাভেলেবল। আপনি একটা ডেস্কে কাজ করেন বা অফিসে কোনো একটা রিসিপশনিস্টে জব করেন, সেখানে যদি আপনি জবটা করেন তখন কিন্তু এই জিনিসটা আমাদের ফেস করতে হয়। when someone is not available, যখন কেউ আমাদের সামনে না থাকে, ওই লোকটাকে যদি ওভার ফোন কেউ খোঁজে, তখন আমরা কি ধরনের কথাবার্তা বলতে পারি? ধরেন আপনি অফিসে আছেন, আপনার বস নাই, আপনাকে কেউ কল করেছে, তখন আপনি কি ধরনের সেন্টেন্স ইউজ করবেন মোবাইল ফোনে, সেগুলো আমরা জানবো। ফার্স্ট অফ অল আমরা বলতে পারি শি ইজ নট হিয়ার রাইট নাও। শি ইজ নট হিয়ার রাইট নাও মানে হচ্ছে সে এখন এখানে নাই। আপনাকে জিজ্ঞেস করলো যে আপনার বস কি এখন আছে অফিসে, তখন আপনি বলতে পারেন শি ইজ নট হিয়ার রাইট নাও, সে এখন এখানে নাই। এই সেন্টেন্সটা আমরা ইউজ করতে পারি। এরপর আমরা ইউজ করতে পারি হি ইজ অ্যাওয়ে ফ্রম হিজ ডেস্ক। হি ইজ অ্যাওয়ে ফ্রম হিজ ডেস্ক মানে হচ্ছে সে তার ডেস্ক থেকে দূরে আছে। মানে সে যে ডেস্কে বসে কাজ করে, যে স্থানটাতে বসে কাজ করে, সেখান থেকে সে দূরে আছে। হি ইজ অ্যাওয়ে ফ্রম হিজ ডেস্ক, সে তার ডেস্ক থেকে দূরে আছে। ওকে, এই প্রথমে আমি শি বললাম, তারপরে হি বললাম। এর মানে হচ্ছে শি দিয়ে নারীদের বোঝাচ্ছে আর হি দিয়ে পুরুষদের বোঝাচ্ছে। এটা আসলে আপনারা জানেন। নেক্সট যে সেন্টেন্সটা আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে শি ইজ ইন এ মিটিং। শি ইজ ইন এ মিটিং মানে সে একটা মিটিংয়ে আছে। আপনার বস মিটিংয়ে আছে অথবা কেউ না কেউ মিটিংয়ে আছে, আপনি বলবেন শি ইজ ইন এ মিটিং মানে সে একটা মিটিংয়ে আছে। তারপর আমরা ইউজ করতে পারি I will ask him to call you back. I will ask him to call you back মানে আমি তাকে বলবো আপনাকে কল ব্যাক করার জন্য। নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত আছে, এই জন্যই তো আমরা উপরে লিখেছি when someone is not available, যখন কেউ নাই মানে ঊর্ধ্বতন পদস্থ কেউ নাই, তখন আপনি বলতে পারেন যে I will ask him to call you back, আমি তাকে বলবো আপনাকে কলটা ব্যাক করার জন্য। এরপর আমরা যে সেন্টেন্সটা ইউজ করতে পারি সেটা হচ্ছে ক্যান আই টেক এ মেসেজ। এটা আপনি নিজে থেকে বলবেন যে আপনাকে কল করছে সামন কারোর জন্য, তখন আপনি তাকে বলতে পারেন যে সে তো এখানে নাই, ক্যান আই টেক এ মেসেজ। ক্যান আই টেক এ মেসেজ মানে আমি কোনো মেসেজ লিখতে পারি বা মেসেজ রাখতে পারি। আপনি কি কোনো মেসেজ দিবেন যেটা আমি তাকে পৌঁছে দিতে পারি, এরকম কিছু আপনি কিছু বলবেন যা আমি তাকে জানাবো, এরকম কিছু বলার জন্য আপনি বলতে পারেন ক্যান আই টেক এ মেসেজ। ওকে, আমরা পরের সেন্টেন্সে চলে যাচ্ছি। পরের সেন্টেন্সটা হচ্ছে সরি বস ইজ নট হেয়ার। কত সুন্দর বাক্য। আপনি বলবেন সরি বস ইজ নট হেয়ার। সরি বস ইজ নট হেয়ার মানে দুঃখিত, বস এখানে নাই। কত সুন্দর সেন্টেন্স আমরা শিখলাম। একটু রিভাইজ করে দিই। when someone is not available, যখন কেউ অ্যাভেলেবল না থাকে, সচরাচর না থাকে, তখন আমরা মোবাইল ফোনে অপর ব্যক্তিকে আনসারগুলো দিব, এগুলো বলে। প্রথমে বলবো শি ইজ নট হিয়ার রাইট নাও, সে এখন এখানে নাই। বলতে পারি হি ইজ অ্যাওয়ে ফ্রম হিজ ডেস্ক। হি ইজ অ্যাওয়ে ফ্রম হিজ ডেস্ক মানে সে তার ডেস্ক থেকে দূরে আছে। তারপর আমরা বলতে পারি শি ইজ ইন এ মিটিং মানে সে একটা মিটিংয়ে আছে। নেক্সটে লেখা আছে আই উইল আস্ক হিম টু কল ইউ ব্যাক, আমি তাকে বলবো তোমাকে ফোনটি ব্যাক করার জন্য। তারপর বলতে পারি ক্যান আই টেক এ মেসেজ। ক্যান আই টেক এ মেসেজ, তুমি কি কোনো মেসেজ দিবা, আমি কি মেসেজটা পেতে পারি, লিখতে পারি। তারপর সরি বস ইজ নট হেয়ার। সরি বস ইজ নট হেয়ার, বস এখানে নাই, দুঃখিত বস নেই। ওকে, অনেক সুন্দর করে শিখলাম। আশা করি তোমাদের উপকারে রাখবে। আর যদি উপকারে লাগে অবশ্যই শেয়ার করে দাও তোমার কাছের কোনো ফ্রেন্ডসের সাথে। আর অবশ্যই ইংলিশটা ডেইলি প্র্যাকটিস করো, আরও বেশি ফ্লুয়েন্ট হওয়ার জন্য হাল ছাড়বে না, মেসির মতো লেগে থাকো। থ্যাংক ইউ, বাই বাই।